এবার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র। রাজধানীতে উত্তর ও দক্ষিণ সিটিতে ঈদুল আজহার দিনে কোরবানির প্রায় ১৯,০০০ টন বর্জ্য সরানো হয়েছে। তবে মূল সড়কগুলো পরিষ্কার হলেও বিভিন্ন অলিগলিতে এখনও রয়েছে বর্জ্য। ঈদের দ্বিতীয় দিনে রামপুরা, মালিবাগ ও খিলগাঁও সহ বিভিন্ন এলাকার অলিগলিতে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এর আগে কোরবানির প্রায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করেন ঢাকার ২ সিটির প্রশাসকেরা। জানান আগামী ২ দিন ধরে চলবে অবশিষ্ট বর্জ্য পরিষ্কারের কাজ। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বর্জ্য অপসারণ কার্যক্রম শুরুর ৮ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণে এবং উত্তরে ১২ ঘন্টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। এবার বর্জ্য অপসারণে ২ সিটিতে ২৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে জানাতে সিলেট থেকে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, বর্তমানে রাজশাহীতে কোরবানির বর্জ্য অপসারণ, সিলেটে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কি সম্পন্ন হয়েছে? দেখুন, মূলত গতকালকেই আমরা দেখেছি যে সিলেটে বর্জ্য অপসারণের জন্য কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ তারা কার্যক্রম শুরু করেছিলেন এবং সেক্ষেত্রে আসলে সারা দেশেই নির্দেশনা ছিল যে ১২ ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে। তবে এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন তারা ৮ ঘন্টার একটি টার্গেট নির্ধারণ করেছিল এবং যেই টার্গেটটি তারা নির্ধারণ করেছিল সেটি অনুসারেই আসলে মূলত দুপুর থেকেই তারা তাদের কার্যক্রম শুরু করে এবং আমরা দেখেছি যে আসলে নগরীর যে ৪২টি যে ওয়ার্ড রয়েছে সেই সবগুলো ওয়ার্ডের পাড়া মহল্লা সব কিছুতেই আসলে তাদের যারা পরিচ্ছন্নতা কর্মী ছিলেন তারা একযোগে কাজ করেছেন এবং এক্ষেত্রে প্রায় শতাধিক ট্রাক কিন্তু ব্যবহার করা হয়েছে, যেগুলোর মধ্যে আসলে অধিকাংশ ট্রাক সিটি কর্পোরেশনকে ভাড়া করতে হয়েছে এবং বাকিগুলো তাদের নিজস্ব ট্রাক ডাম্পার ছিল। এবং আমরা দেখেছি আসলে মূলত বিকেলের দিকেই সিলেট সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তারা আসলে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি ত্বরান্বিত করেছেন এবং মূলত সন্ধ্যা ৬টার দিকেই আসলে বলা যায় যে পুরো শহরকেই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা সক্ষম হয়েছেন এবং এক্ষেত্রে তারা আমরা দেখেছি যে সকল জায়গাগুলোতে মূলত এই বর্জ্যগুলো রাখা হয়েছিল সেখানে পানি ছিটিয়ে সেই সড়ক বা সেই স্থানটি তারা পরিষ্কার করেছে। পাশাপাশি সেখানে ব্লিচিং পাউডার এবং জীবাণুনাশক যে স্প্রে সেগুলো কিন্তু আসলে ছেটানো হয়েছে এবং আজকেও মূলত আমরা দেখেছি যে যদি কোথাও কোনো বর্জ্য থেকে থাকে কিংবা কোথাও কোনো ময়লা থাকে সড়কে বা অন্যান্য কোনো জায়গায় সেক্ষেত্রেও আসলে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা যে তাদের যে রুটিন দায়িত্ব সেই রুটিন ওয়ার্কটিও তারা কিন্তু করছেন। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশনের এক ধরনের তৎপরতা ছিল যাতে করে শুরু থেকেই নগরী থেকে দ্রুততম সময়ের মধ্যে এই বর্জ্যগুলো অপসারণ করা যায় এবং এটি মূলত আসলে তারা করতে সক্ষম হয়েছে। তো সব কিছু মিলিয়ে সিলেট থেকে আসলে বর্জ্য অপসারণ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে কোরবানির বর্জ্য অপসারণের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।